মর্গে, হাসপাতালে, যেখানে লাশের খবর পাইছি সেখানেই গেছি, কিন্তু আমরা কোনো ট্রেস আউট করতে পারি নাই। নিখোঁজ, একদম নিখোঁজ। এই 10টা বছরের ভিতরে কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। তারপরে এই যে 5ই আগস্টের পরে ওখানে যাও খোঁজাখুঁজি করছি এবং আশায় ছিলাম যে আমরা হয়তো পাবো, ওখানে আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। আমরা হতাশ। এখন আমরা বিচার পাইতেছি, সঠিক বিচার যেন হয়। যারা গুম হয়েছে, আমার মতো অনেক যারা আছে, সবাই যেন আমরা বিচার পাই। এবং আমাদের দাবি হচ্ছে, আমরা যে এত ক্ষতিগ্রস্ত হইলাম, ধ্বংস হয়ে গেছি আমরা, যতগুলো ফ্যামিলি আছে, কারণ ইনকামের লোক নিখোঁজ হয়ে গেছে, মারা গেছে, কি জানি না। এই এত বছরে আমরা একদম ধ্বংস হয়ে গেছি। আমাদের যারা ক্ষতিপূরণ দেওয়া হোক, এটা আমাদের দাবি এবং সঠিক বিচার। আজকে এখানে কেন আসলেন? আজকের সাথে সম্পর্কটা এখানে আসার মূল উদ্দেশ্য, যারা এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে এখানে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে আনা হয়েছে। আমরা চাই এদের প্রত্যেককে ভালোভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে তারা কেন এই গুম করলো, কী কারণে গুম করলো, তাদেরকে গুম করে কী করা হয়েছে, তারা এখন কোথায় আছে না নাই, এইটা জানার জন্য। আর তারা কারা দেশে এটা করছে, তারা এটার সাথে যে জড়িত, তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক জনসম্মুখের সামনে, যেন এই অপরাধটা দ্বিতীয়বার আর কেউ না করুক। কে মানে কি এই ছবিটা আপনার কে হয় আর কত তারিখে গুম হয়েছে? হাজবেন্ড কত তারিখ? 2018 মে মাসের 5 তারিখে গুম হয়েছে। ওনার নাম রিফাত আহমেদ হৃদয়। হৃদয় কারা গুম করেছে, কারা তুলে নিয়ে গেছে? র্যাবের পরিচয় দিয়ে, র্যাবের পরিচয় 5-6 জন লোক সাদা মাইক্রো গাড়িতে তুলে নিয়ে যায়। আপনার নাম? গোলাপ শাহ, তাহমিন আক্তার গোলাপ শাহ। ঠিক আছে।